ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। 2009 সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের, তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে, এবং যেখানে মানবাধিকার কমিশন নিজস্বভাবে কোনো তদন্ত করতে পারবে না, যেটা যেই বিগত অধ্যাদেশে ছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অর্থাৎ পুলিশের কাছেই কোনো গুমের ঘটনা যদি আসে বা মানবাধিকার হরণের ঘটনা আসলে পুলিশের কাছে সেটার ব্যাখ্যা আসলে চাইতে পারবে তারা, এবং পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সেটা নিজেই তদন্ত করবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে, যে আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে, সেইটার স্বচ্ছতা নিয়ে সেইটার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে, যেটা আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী। গুমের আইনকেও তারা এরকম দুর্বলতর করে হিসেবে আনছে। পাশাপাশি মানবাধিকার কমিশনের যে বাছাই কমিটি, মানবাধিকার কমিশন যেভাবে নির্ধারিত হবে, সেটিও তারা সেখানে সরকারি মন্ত্রীদের প্রাধান্য দিয়ে একটা বাছাই কমিটি যেটা করছে, যেটাও নিরপেক্ষভাবে বাছাই করবে না। অর্থাৎ যাদেরকে জবাবদিহিতা করার জন্য এই কমিশন, সরকার বা নির্বাহী বিভাগকে, তাদের দ্বারাই এই বাছাই কমিটি আবার তৈরি হবে। ফলে এরকম অনেকগুলো ধারায় আমাদের সমালোচনা রয়েছে, এবং অলরেডি এটা মানুষ এটা আলোচনা করছে। ফলে আমরা সরকার যে কমিটমেন্ট করেছিল যে তারা আরও শক্তিশালী আইন বা আরও ভালো আইন আনবে, দেখা গেল তারা অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ করে যাওয়া অধ্যাদেশ, তার থেকেও খারাপ আইন তারা আনছে, এবং তারা এটি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে, এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। আমরা সংসদে আমাদের সংসদীয় যেই রীতিনীতি, সেটা মেনে আমরা সেটার প্রতিবাদ বা জবাব বা আলোচনা আমরা করব, এবং পাশাপাশি রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। আমরা জুলাই সনদ, গণভোট, এই গণভোটের রায় অনুযায়ী সেই রায়ের দাবিতে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে 11 দলের। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য।